2 সেকেন্ডের মধ্যে, আমার লাইফ টাইম 2 সেকেন্ড। তখন আমি নিচে দাঁড়াইতে গিয়ে এদিকে আমার দিকে বিমান ধেয়ে আসছে। হ্যাঁ, আমি এবং আমার ওয়াইফ যখন আমার ছেলেকে নিয়ে ছেলের জন্য অপেক্ষা করছিলাম, আমার মনের মধ্যেও কাজ করছিল যে কিভাবে উদ্ধার হবে এখন সবাই, কারণ সমস্ত বিল্ডিংয়ে আগুন। এই অবস্থায় আমার নিজের মধ্যেও মনে হচ্ছিল যে আমি গিয়ে শুরু করবো কিনা উদ্ধারের কাজ। এর মধ্যেই দেখি যে সেনাবাহিনীর লোকজন আসছে, সিনিয়র স্টুডেন্ট টিচাররাও আসছে। তার একটা মই ওখানে দিল এই বিল্ডিংয়ের ওখানে, এবং গ্রিলটা ভাঙলো, আমার সামনেই গ্রিলটা ভাঙলো। তো সেনাবাহিনী চলে আসছে কয়েকজন, 10-15 জন মনে হবে সেনাবাহিনীর সৈনিক অফিসার। হ্যাঁ, তো তারা এসে তারা নিজেরাই শুরু করলো উদ্ধার অভিযান। তো আমার চোখে ওই সময় সেনাবাহিনীর 10 থেকে 15 জন লোক হবে সেনাবাহিনীর, তারা কাজ করতেছিল, এবং সাধারণ মানুষ এবং স্টুডেন্ট টিচার তারাও খুব ভিড় জমাচ্ছিল। তো সেনাবাহিনী একটা সময় লাঠিপেটাও করছে কয়েকজনকে, যে এত ভিড় করার কী আছে এখানে, আমাদেরকে কাজ করতে দেন। তো আমি দেখছি যে তারা যথাসাধ্য চেষ্টা করছে। এর মধ্যেই আমি দেখি যে হেলিকপ্টার আসলো, সেনাবাহিনী হেলিকপ্টার। তো ওই হেলিকপ্টার যখন আসে তখনই আমার ছেলে আমার ওয়াইফকে ফোন দেয়। যখন ফোন দেয় তখন আমার ছেলে আসার পরে তো আমরা আর ওখানে অপেক্ষা করতে পারি না, কারণ নিজে অসুস্থ। আমার ধারণা যে আমি মারা যাই কিনা, আমি পড়ে যাই কিনা, আমার এখান দিয়ে রক্ত পড়ছে, বুক দিয়ে রক্ত পড়ছে। তখন নিজের বাঁচার আকুতিটাও তখন, যে আমার ছেলেকে যেহেতু পাইছে আমাদের এখন বাঁচতে হবে। তখন আমরা হাসপাতালের দিকে রওনা দিই, হেঁটে হেঁটে গোল চত্বরে যাই, ওখান থেকে রিক্সা নিয়ে তারপরে আমরা হাসপাতালে যাই। না, উদ্ধার তৎপরতায় গাফিলতি, হ্যাঁ একটু আমার মনে হয়েছে যে যেহেতু বিমান বাহিনীর যে পাইলট, সে ফেল করার আগে, ল্যান্ড করার আগে নিশ্চয়ই সে জানতো এবং নিশ্চয়ই যোগাযোগ করছে যে আমি ফেল করছি, আমার বিমান পড়ে যাচ্ছে। এই অবস্থায় সরকারের বা বিমান বাহিনীর যে উদ্ধার তৎপরতা আমার কাছে মনে হয় নাই যে মানে পর্যাপ্ত, এরকম আমার কাছে মনে হয় নাই। কারণ কমপক্ষে তারা 15-20 মিনিট টাইম তো পাইছেই। তো 15-20 মিনিট যদি টাইম পায়, হেলিকপ্টারটা কেন আগে আসলো না? হেলিকপ্টারটা কেন অন্য জায়গায় নামলো? ওখানে অনেক জায়গা আছে, ফ্রি জায়গা আছে, হেলিকপ্টার আগে আসতে পারতো, অ্যাম্বুলেন্স আগে আসতে পারতো। অ্যাম্বুলেন্স আসছে, হেলিকপ্টার আসার ওই সময় অ্যাম্বুলেন্স আসছে আমার মনে হয় আর কি, অ্যাম্বুলেন্স আগে আসে নাই। তো যদি আগে থেকেই যদি জানতো, বিমান বাহিনী যদি আগে থেকেই জানতো, নিশ্চয়ই তারা আগে থেকেই প্রোটেকশন নিত, যে ওখানে বিমান পড়বে, এখনই আগুন ধরবে, লোকজন মরবে, সুতরাং আমাদের ওখানে আগে যাইতে হবে যাতে কম মানুষ মারা যায়, এই জন্য। আমার কাছে এমন মনে হয়েছে। অবশ্যই আরও দায়িত্বশীল হওয়ার উচিত ছিল। আসলে এটা বলা খুবই টাফ, কারণ আমার সাথে যারা ওখানে দাঁড়ায় ছিল, আমার সাথে অভিভাবক ছিল, টিচার ছিল, স্টুডেন্ট ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল যারা স্টুডেন্ট ওখানকার, প্রাইমারি এবং হাই স্কুল মিলে। তো আমি যেখানে দাঁড়াইছিলাম ওখানে কমপক্ষে 10 থেকে 15 জন দাঁড়ায় ছিল ওই জায়গায়, বারান্দার ওপরে। তা আমাকে টিচার বললো যে এখনই সবাই নিচে নামবে, ফাইনালি আপনি একটু নিচে দাঁড়ান। আমি নিচে দাঁড়াইতে গিয়ে এদিকে আমার দিকে বিমান ধেয়ে আসছে। আমি নিচে দাঁড়াইছি এবং আমি টিচারের অর্ডারে আমি নিচের দিকে নেমে যাচ্ছি, বারান্দা থেকে নিচে নামছি। বারান্দা থেকে যখন নিচে নামছি, এই পাটা এক কদম যা সামনে দিছি, তখনই আমি দেখছি যে বিমান 2 ভাগ হয়ে আমার দিকে ধেয়ে আসছে। তখনই আমি লাফ দিছি। হ্যাঁ, তাছাড়া তো আমার বাঁচার কোনো কারণই নাই। 2 সেকেন্ডের মধ্যে, আমার লাইফ টাইম 2 সেকেন্ড। তখন আমি যদি 2 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত না নিতাম, নিশ্চিত ওখানে কয়লা হয়ে যেতাম ওখানে, কারণ যারা ছিল কেউ বাঁচে নাই আমার ধারণা। ওখানে স্পটে মরে যাওয়ার কথা তাদের, তাৎক্ষণিক আগুন ধরে যাওয়া।